পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিকৃতিগুলিকে বিন্যাস করো, সুকৃতিতে বিনায়িত করো, সাত্তত দীপনাকে সুন্দর সুষ্ঠু ও কৃতি উৎসারণায় সঙ্গতির পরম আরাধনায় শিষ্ট ও সুন্দর করে তোলো। দেখবে জীবনীয় ধৃতি ও কৃতিপ্রাণা এই দুনিয়াটা পারিজাত যজ্ঞে ফুটন্ত হয়ে উঠবে। বলে, বীর্যে, অনুকম্পী তৎপরতায়, পরাক্রমে উৎসর্জনায়। নিজের চরিত্রের মধ্যে যা কিছু বিকার বা অশুভ সম্বেগ আছে সেগুলিকে ইষ্টের অভিমুখে পরিচালিত করে শুভতে নিয়ন্ত্রিত করে তুলতে হবে। জীবনের ছবিটিকে সুন্দর সুগঠিত ও ইষ্টকর্ম মুখর করে তুলে স্থান কাল পাত্র অনুসারে যেখানে যেমনটা সমীচীন হয় বিহিতভাবে তেমন করে চলতে হবে। তাতে দেখা যাবে জীবনমুখী দৃঢ়তা ও কর্মশক্তি নিয়ে গোটা পারিপার্শ্বিকই পারিজাত যজ্ঞে অর্থাৎ সম্পদের পরিপূরণের মধ্য দিয়ে বিকশিত হয়ে উঠছে। সামর্থ্য, বীরত্ব, পারস্পরিক সহানুভূতিপূর্ণ চলন এবং উন্নয়নমুখী আবিষ্কারে দুর্নিবার হয়ে মানব জীবনে বিধাতার ঈপ্সিত নীতি হল মানুষ যেন তার পারিপার্শ্বিকের সঙ্গে সর্বদা প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে চলে, যেখানে প্রত্যেকের মধ্যে শুভকর আচরণের দ্বারা জীবনীয় বিধি বিধান মাফিক পরস্পরকে পূরণ করার প্রবণতা থাকবে। কারো সঙ্গে কারো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে একে অপরের বিরোধী হয়ে ওঠার অবকাশ থাকবে না। সবল হৃদয় নিয়ে মরণমুখী যা কিছু এসে উপস্থিত হয় সে সমস্ত বাধা কেটে সকলের সত্তাকে জীবনের ভূমিতে প্রতিষ্ঠিত রাখতে সহায় হয়ে চলবে। জগতে এই রকম চলন যত বেশি দেখা যাবে, মানব অস্তিত্বের বুনিয়াদ তত শক্ত হবে, উন্নতি ততই সুদূর প্রসারী হয়ে উঠবে। দৈনন্দিন চলার পথে যা কিছু শুভকর অনুশীলনের মাধ্যমে সেগুলিকে আপনার চরিত্রগত করে তোলায় অভ্যাস। নিয়ত অভ্যাস না থাকলে কোনো কিছুই মানুষ আয়ত্তে রাখতে পারে না। ফলে প্রয়োজনকালে কোনো বিদ্যায় তার আদতে কোনো কাজে আসে না। বিদ্যা অর্জনে যার যতই দক্ষতা থাক কিংবা নীতিবাদ সম্বন্ধে যার যতই পড়াশোনা থাক, বাস্তব কর্মে যদি সেগুলিকে সে নিজে সুকৌশলে প্রয়োগ করতে না শেখে, সাফল্য আর ব্যর্থতার উত্থান পতনের মধ্য দিয়ে
সে যদি তার আপন ব্যবহারের উপর আধিপত্য অর্জন করতে না পারে, তাহলে তার সেই বিদ্যা ও বাদের ঝুলি জীবনের বোঝা হয়েই রয়ে যায়, সার্থকতায় সিদ্ধ হয় না। চেনা জীবনের বাধা ছন্দে বিধিমাফিক চলতে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু হঠাৎ যদি কোনো অসহজ পরিস্থিতি এসে উপস্থিত হয়, সেই মুহূর্তে স্থান কাল পাত্র অনুসারে উপযুক্ততম সিদ্ধান্তটি বেছে নেওয়ার ক্ষমতা কার কেমন, শিক্ষার আসল পরীক্ষা কিন্তু সেইখানে। অভ্যাস ও ব্যবহারে যে মানুষ যত সক্রিয়, তার মধ্যে সেই সহজ জ্ঞানের স্ফুরণও তত সাবলীল। জীবন তার ততই নিয়ন্ত্রিত, জয় তার ততই সুনিশ্চিত। ইষ্ট ব্যষ্টি ও পরিবেশ, এই তিনের সঙ্গতিতেই জীবন। তাই ইষ্টানুগ নিখুঁত চলনে চলে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা অর্জন করতে হয়। আমাদের জীবন দেবতা ইষ্টের কাছে প্রশ্ন শূন্য হয়ে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে গভীর বিশ্বাসের সঙ্গে ইষ্টি চলনে চললে আমরা সকলেই ভালো থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।